আসসালামু আলাইকুম। আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিটি ব্যাংকের বুথ থেকে কার্ড ছাড়াই কিভাবে টাকা উত্তোলন করা যায় সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। এই সুবিধাটি পেতে হলে আপনাকে অবশ্যই সিটি টাচ ইউজার হতে হবে। তো ধরে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সিটি টাচ ইউজ করেন। এখন পর্যন্ত যারা সিটি টাচ অ্যাপ ইউজ করেন না অথবা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা জানেন না, তাদের জন্য অবশ্যই আমি একটি কমপ্লিট ভিডিও অর্থাৎ সিটি টাচ অ্যাপ ডাউনলোড করা থেকে শুরু করে লগ ইন কীভাবে সম্পূর্ণ করতে হবে তার জন্য আমি একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তবে চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক। যেই অপশনটির মাধ্যমে আমরা কার্ড ছাড়াই টাকা উত্তোলন করব সেই অপশনটির নাম ক্যাশ বাই কোড। ক্যাশ বাই কোডের প্রধান দুইটি সুবিধা হলো আপনি কোনো প্রকার কার্ড ছাড়াই বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এবং দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ রকেটের মাধ্যমে অন্যকে যেভাবে টাকা পাঠান ঠিক সেমভাবে ক্যাশ বাই কোডের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন কোনো রকম খরচ ছাড়াই। শুধুমাত্র তার আশেপাশে একটি সিটি ব্যাংকের বুথ অবশ্যই থাকতে হবে। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে যেটা অধিকাংশ লোক জানে না, ম্যানুয়াল কার্ড বন্ধ করে ভার্চুয়াল কার্ড চালু করার মাধ্যমে সেই ফ্যাসিলিটি পাওয়া যায়, যার টাকা পয়সা উইথড্রর একমাত্র মাধ্যম হচ্ছে ক্যাশ বাই কোড। ভার্চুয়াল কার্ড নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, যা এই চ্যানেলে আপলোড করা হবে। শুধুমাত্র একটি ফ্যাসিলিটি বলে দিই, ম্যানুয়াল কার্ডের ইয়ারলি চার্জ 690 টাকা, যেটা কিনা ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে প্রথম বছর একদম ফ্রি, পরবর্তী বছর থেকে ইয়ারলি চার্জ মাত্র 200 টাকা। ওকে, ভার্চুয়াল কার্ড নিয়ে অন্য একদিন কথা বলা যাবে ইনশাল্লাহ। তো আজকের টপিকে ফিরে আসা যাক। প্রথমে সিটি টাচ অ্যাপ ওপেন করতে হবে, এরপরে পাসওয়ার্ড দিয়ে অ্যাপে প্রবেশ করতে হবে, এরপরে ট্রান্সফারে ক্লিক করতে হবে, দেন ক্লিক ক্যাশ বাই কোড, এরপরে সিলেক্ট ডেবিট কার্ড, এরপরে ডিফল্ট যেটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে, এরপরে যে অ্যামাউন্টটা পাঠাবেন সেই অ্যামাউন্ট লিখতে হবে, এরপরে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে যদি আপনি টাকা ওঠান অবশ্যই আপনার নাম্বারটা লিখতে হবে, আর যদি অন্য কাউকে টাকা পাঠান অবশ্যই তার নাম্বারটা লিখতে হবে। একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এখানে যে নাম্বারটা দিচ্ছেন বুথে গিয়ে টাকা ওঠানোর সময় সেম নাম্বারটা অবশ্যই দিতে হবে, না হলে টাকা ওঠানো যাবে না। এরপরে রিমার্কসে কিছু একটা লিখে দিলেই হবে। এখন খুবই গুরুত্বপূর্ণ পার্ট, দয়া করে মন দিয়ে শুনুন। ক্যাশ কোড ভায়া অর্থাৎ ক্যাশ বাই কোডের যে কোডটা সেটা কোন মাধ্যমে আসবে, স্ক্রিন ডিসপ্লে হবে অথবা এসএমএসের মাধ্যমে আসবে অথবা মেইলের মাধ্যমে আসবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলে সেই মাধ্যমে কোডটা আসবে। তো আমরা এখানে স্ক্রিন ডিসপ্লেটাই রাখবো। ওটিপি টাইপে ওটিপিটা এসএমএসের মাধ্যমে আসবে নাকি মেইলের মাধ্যমে আসবে, তো আমরা এখানে এসএমএস টাইপই রাখবো। দেন নেক্সট সব আরেকবার চেক করে নিয়ে কনফার্ম বাটনে প্রেস করব, এরপরে সিলেক্ট কার্ড, এরপর ডিফল্ট যেটা থাকবে সেটাই সিলেক্ট করতে হবে, এরপরে কার্ড পিন অর্থাৎ বুথে গিয়ে আমরা যেই পিন দিয়ে টাকা উঠাই সেই পিনটা দিতে হবে, দেন সাবমিট বাটনে প্রেস করতে হবে, এরপরে ওটিপি আসবে, দেন প্রেস সাবমিট বাটন। একটু লোড নেবে। আলহামদুলিল্লাহ, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল। অর্থাৎ সিটি অ্যাপের কাজ এখানেই শেষ। এখন আমাদের সরাসরি বুথে গিয়ে ফিজিক্যালি কাজ করতে হবে। এখানে উল্লেখ্য যে টাকা কিন্তু এখনও ট্রান্সফার হয়নি, টাকা আমাদের অ্যাকাউন্টেই আছে, জাস্ট কোডটা দিয়েছে আমাদের, এই কোড দিয়ে আমাদের টাকা উত্তোলন করতে হবে। তাই এই পেজটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এখানে আর একটু কথা বলে রাখা দরকার, নিশ্চয়ই আমাদের ক্যাশ কোড ভায়া
এই 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 অপশনের কথা মনে আছে, এখানে 3টা অপশন ছিল, সেটা হলো স্ক্রিন ডিসপ্লে। তো আমরা এখন যেটা দেখলাম যে কোডটা এসেছে সেটা স্ক্রিন ডিসপ্লে আকারে এসেছে, অর্থাৎ টাকা যদি আমি নিজে উত্তোলন করি সেক্ষেত্রে তো স্ক্রিনে আমি কোডটা পেয়ে যাচ্ছি, কিন্তু যদি টাকা আমি কাউকে পাঠাই সেক্ষেত্রে এটা অবশ্যই স্ক্রিনশট মেরে যাকে টাকা পাঠাচ্ছি তাকে সেন্ড করতে হবে। আরও 2টা অপশনের কথা আমি বলে রাখি, যদি SMS অর মেল সিলেক্ট করতাম তাহলে বেনিফিশিয়ারিতে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম এই কোডটি SMS আকারে সেই নাম্বারে চলে যেত। SMSটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কোডের মেয়াদ কিন্তু শুধুমাত্র 1 ঘন্টা, এর মধ্যে টাকা উত্তোলন না করলে এই কোডটি ইনভ্যালিড হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত, কিন্তু এই কথাগুলো না বললে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন না, তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর কথা নয়, এখন আমি সরাসরি চলে যাব বুথে গিয়ে কিভাবে টাকা তুলতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বুথে এসেই কার্ডবিহীন সেবা বাটনটি প্রেস করতে হবে। স্ক্রিনে বাটনগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তাই যেটি আমাদের দরকার সেটা আলাদাভাবে ক্রপ করে দিয়েছি। এখন আমাদের ক্যাশ বাই কোড বাটনটি প্রেস করতে হবে। আপনার কোড নাম্বার প্রবেশ করান, অর্থাৎ যে কোডটি আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেটা প্রবেশ করাতে হবে। দেন কনফার্মেশন বাটন প্রেস করতে হবে। দেন টাকার পরিমাণ বসাতে হবে, অর্থাৎ যে পরিমাণ টাকা সেন্ড করা হয়েছিল সেম অ্যামাউন্ট এখানে বসাতে হবে, কম বেশি হলে টাকা উত্তোলন করা যাবে না। এরপরে প্রাপকের মোবাইল নাম্বারটা প্রবেশ করাতে হবে, অর্থাৎ বেনিফিশিয়ারিতে যে নাম্বারটা দিয়েছিলাম সেম নাম্বারটা এখানে বসাতে হবে। অন্য কোনো নাম্বার এখানে বসালে টাকা উইথড্র করা সম্ভব হবে না। দেন প্রেস এগেন কনফার্ম বাটন। আলহামদুলিল্লাহ, অবশেষে কার্ড ছাড়াই টাকা উত্তোলন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। একটি ভিডিও মেক করতে অনেক সময় এবং পরিশ্রমের দরকার হয়, তাই ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দুমাত্রও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং দয়া করে ভিডিওটি লাইক করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। অনেক অনেক ধন্যবাদ।